এই জন্য প্রিয় ভাই, পৃথিবীর ইতিহাস থেকে আপনি তালাশ করে দেখবেন, যত জালেম এই পৃথিবীতে এসেছে, কোন জালেমের কিন্তু রক্ষা পৃথিবীতে হয় নাই। প্রত্যেকটা জালেম দুনিয়াতেও সাজা পেয়েছে, আখিরাতে তো তার জন্য অনন্তকাল জাহান্নাম আছেই। কথা বলেন ঠিক কিনা? আমাদের নবীজির জামানার জালেম কে ছিল বলেন না ভাই? আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা শুধু জালেম ছিল না, যেই মানুষটা ৬৩ বছরে একটা মিথ্যা কথা পর্যন্ত বলে নাই, সেই মানুষটাকে এমন পরিমাণ জুলুম করেছে, এমন পরিমাণ নির্যাতন করেছে, এমন পরিমাণ নিপীড়ন করেছে, যার জুলুমের শিকার হয়ে আমার নবীজি তার জন্মভূমি ত্যাগ করে মক্কা থেকে মদিনায় যাইতে বাধ্য হয়েছে। আপনি কি মনে করেন এটা সাধারণ জুলুম? কথা বলেন না ভাই, আপনি কি এটা সাধারণ জুলুম মনে করেন? আপনাকে কয় লক্ষ টাকা দিলে আপনি আপনার জন্মভূমি ছেড়ে দিবেন? ছাড়তে পারবেন? জন্মভূমি কেউ ছাড়ে না। এই জন্য প্রিয় ভাই, পৃথিবীর ইতিহাসে সব জামানায় জালেম ছিল, কিন্তু যত জালেম এই পৃথিবীতে এসেছে, প্রত্যেকটা জালেম এই দুনিয়াতেই তার কবর রচিত হয়েছে। আপনি দেখেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর নিপীড়ন করেছে কে? ফেরাউন। জুলুম করেছে ফেরাউন। তার পরিণতি আমরা কি দেখেছি? যেই রাস্তা দিয়া মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নীল নদের উপর দিয়া পার হয়ে চলে গেছে, সেই রাস্তার উপর পার হতে গিয়া ফেরাউন নীল নদে ডুইবা পানিতে চুইবা মরছে। আপনি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানা দেখেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় জালেম ছিল কারা? নমরুদ। এই নমরুদের লাস্ট পরিণতি কি হয়েছে? ল্যাংড়া মশার দ্বারা সে জুতার বাড়ি খাইতে খাইতে এই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমান ভাইরা আমার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলেন, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আয-যুলমু যুলুমাতু ইয়াউমাল কিয়ামাহ। জুলুম কিয়ামতের দিন অন্ধকার হয়ে আপনার সামনে দাঁড়াইবে। মুসলমান, জুলুমের অন্ধকার আর ভয়াবহতা এত খারাপ পরিণত হবে, আপনি যদি দুনিয়ার মধ্যে ক্ষমতার বাহাদুরি পায়া, অর্থের বাহাদুরি পায়া, চার কর্তৃত্ব আর নেতৃত্বের বাহাদুরি পায়া কোনো মানুষের উপর জুলুম করে থাকেন, আপনি যদি জালেম হয়ে থাকেন, কাগজে কলমের মধ্যে আজকে লিখে নিতে পারেন, এই জালেম হওয়ার কারণে, এই জুলুম হওয়ার কারণে আপনি মৃত্যুর আগেই এই দুনিয়াতে অপদস্থ, অপমানিত শাস্তি পেয়ে দুনিয়া থেকে বিদায় নিবে। মুসলমান, পৃথিবীর ইতিহাসে যতগুলো জালেম এসেছে, প্রত্যেকটা জালেমের পরিণতি কিন্তু এমন হয়েছে। আজকে আমরা মানুষের উপর জুলুম করতে কোনো দ্বিধাবোধ করি না। আমরা মনে করি শুধুমাত্র মানুষকে মারলেই জুলুম হয়। আমরা মনে করি শুধুমাত্র মানুষের জমি আত্মসাৎ করলেও জুলুম হয়। না, শুধুমাত্র এটার নাম জুলুম না। আপনি যদি অন্যায়ভাবে কোনো একটা মানুষের উপর মিথ্যাচার করেন, কোনো একটা মানুষের নামে মিথ্যা কথা বলেন, ওই মানুষটার উপর আপনি জুলুম করলেন। আপনি যদি অন্যায়ভাবে কোনো একটা মানুষের গীবত করলেন, আপনি সেই মানুষটার উপর জুলুম করলেন। আপনি যদি অন্যায়ভাবে কোনো একটা মানুষের জমির আইল কাটলেন, সেই মানুষটার উপর জুলুম করলেন। আপনি যদি অন্যায়ভাবে কোনো একটা মানুষের টাকা আত্মসাৎ করলেন, আপনি ক্ষমতার বাহাদুরিতে এক মানুষের কাছ থেকে টাকা নিয়েছেন, আজকে আপনার ক্ষমতা আছে, আজকে আপনার বাহাদুরি আছে, আপনি আপনার ক্ষমতার জের দিয়া সেই গরিব মানুষটার টাকা ফেরত দেন না, আপনি দুনিয়ার মধ্যে জালেম হিসাবে বিবেচিত হবেন। এই জন্য মুসলমান ভাইরা আমার, দুনিয়ার মধ্যে কখনো জালেম হবেন না, সব সময় চেষ্টা করবেন মাজলুম হওয়ার জন্য। মাজলুমের সঙ্গে সব সময় আল্লাহ রাব্বুল আলামিনের রহমত থাকে।
এজন্য বলেন জালেম হওয়া যাবে? কথা বলেন না ভাই, জালেম হওয়া যাবে না। পৃথিবীর ইতিহাসে দেখবেন যত মানুষ মাজলুম হয়েছে, নিপীড়নের শিকার হয়েছে, অপদস্থের শিকার হয়েছে, তাদের দিনই সর্বশেষ ভালো হয়েছে। আমাদের নবীজি জালেম ছিল না মাজলুম ছিল? কথা বলেন না ভাই, মাজলুম ছিল। দিন শেষে কি দেখা গেল? আজকে 1400 বছর পরেও তাকে মানুষ কলিজা দিয়ে এমন ভালোবাসা বাসে, কিয়ামত পর্যন্ত বাসবে, জান্নাতেও তার সাথে মানুষ থাকবে। কথা বলেন ঠিক কিনা?